অন্যদিকে আজ মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগর গেলেও ঠাকুর বাড়িতে যাবেন না মুখ্যমন্ত্রী। ক্ষুব্ধ তৃণমূলপন্থী মতুয়াদের একাংশ মণ্ডপে যাবেন কিন্তু প্রতিমা দেখবেন না। তাদের ভোলাতে মরিয়া চেষ্টা করছেন মমতা বালা ঠাকুর, কেননা যারা ক্ষুব্ধ হয়েছেন তৃণমূলপন্থীদের একাংশই তারা ক্ষুব্ধ, কেননা মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগর গেলেও ঠাকুর বাড়িতে তিনি যাচ্ছেন না। আর তাতেই ক্ষুব্ধ তৃণমূলপন্থী মতুয়াদের একাংশ আজ বনগাঁ ত্রিকোণ পার্কে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত মিছিল। চাঁদপাড়া থেকে ঠাকুরনগরের দূরত্ব মাত্র 4.4 কিলোমিটার। তবুও ঠাকুরবাড়ি যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ঠাকুরবাড়ি কেন এড়িয়ে যাচ্ছেন মমতা? দলীয় কোন্দল নাকি মুখ নেই ভোট চাওয়ার? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতুয়া সম্পর্ক কি তাহলে ফাটল ধরে গেল? মতুয়া ভোটের আশা কি একেবারে ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাই কি ঠাকুরবাড়ি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলপন্থী মতুয়াদের একাংশই। আমরা সরাসরি যাব, আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেন প্রতিমা দর্শন করতে চাইছেন না, কিন্তু মণ্ডপে প্রবেশ করছেন, এই পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু ঠাকুরনগর থেকে ঠাকুর বাড়ি, এই যে মতুয়াদের যে ভোট, মতুয়াদের ভোটটা থেকে কি মুখ ফিরিয়ে নিয়েছেন তারা? সেই কারণে কি আর ভরসা করছেন না? সেই কারণে ঠাকুর বাড়ি যাওয়ারও প্রয়োজন বোধ করছেন না? সবটাই কি ভোটের রাজনীতির জন্য? এখনই সেখানে দাঁড়াবেন না, তাহলে মুখটা আটকে গেলে দিদি পক্ষে দেখো, একটা অংশের ক্ষোভ এখানেই তৈরি হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠাকুরনগর আসলেও ঠাকুরবাড়ি যাচ্ছেন না, এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে এবং এই প্রশ্নটা একটা অংশ ইতিমধ্যে তুলতে শুরু করে দিয়েছে। তোমায় জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে জোড়া কর্মসূচি রয়েছে। প্রথম কর্মসূচি তিনি বনগাঁ ত্রিকোণ পার্কে সেখানে জনসভা করবেন, তারপর তিনি ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানেই তিনি মিছিলে অংশ নেবেন। স্বাভাবিকভাবে ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে কর্মী সমর্থক যারা রয়েছেন তারা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন এবং একটা অংশের যেটা বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠাকুরনগরে গেলেও ঠাকুরবাড়ি কেন যাচ্ছেন না, এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে। স্বাভাবিকভাবে যারা রয়েছেন আমি তাদের সাথেও একটু কথা বলবো এবং একটু জানার চেষ্টা করব। আজকে মুখ্যমন্ত্রী আসছে আপনাদের এখানে, ঠাকুরনগরে আসলেও ঠাকুরবাড়ি তিনি যাচ্ছেন না, কোথাও একটা অভিমানের জায়গা থাকছে? পরে যাবেন, এখন যেতে পারছেন না যতটা আমরা জেনেছি, কিন্তু এর পরে তিনি যাবেন, কারণ মতুয়াদের প্রতি তার ভীষণ একটা সফট মাইন্ড রয়েছে। তিনি অবশ্যই যাবেন এবং তার সমর্থন মতুয়াদের জন্য রয়েছে। এসআইআরে যাতে কোনো মতুয়া বা কোনো বৈধ ভোটারের কোনো ক্ষতি না হয়, সমস্যায় না পড়েন, সে ব্যাপারে তার প্রতি আমার অগাধ বিশ্বাস। আমাদের মতুয়া সহ আমাদের সবাই অংশ তো ক্ষোভ প্রকাশ করছে না যাওয়া নিয়ে, মতুয়াদের একটা অংশ। কিন্তু যাবেন, এখন যেতে পারবেন না, এখন যা কর্মসূচি নিয়েছেন যেতে পারবেন না হয়তো, কিন্তু উনি আমাদের সঙ্গে আছেন, মতুয়াদের সঙ্গে আছেন। আমি তোমাকে আরো কয়েকজন রয়েছেন একটু কথা বলবো যে মুখ্যমন্ত্রী আসছেন কিন্তু ঠাকুরবাড়ি যাচ্ছেন না, ঠাকুরনগরে আসছেন, ক্ষোভ থাকছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। ঠাকুরনগরে যাচ্ছেন না, ঠাকুরনগরে আসছেন, ঠাকুরবাড়ি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। হ্যাঁ, তা কি হবে? এখান থেকে র্যালি করবে, এখান থেকে র্যালি করবে। অনুপম, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর দুই প্রতিনিধি এলিনা এবং টিটপ রয়েছে, আমরা একটু এলিনার কাছে যাই। এলিনা, যে জায়গায় তিনি মিছিল করছেন, পদযাত্রা করবেন, সেখান থেকে বড়জোর ঠাকুরবাড়ি হেঁটে যদি যাওয়া যায় সময়টা 15 মিনিট লাগে, সেই জায়গায় তিনি যাচ্ছেন না কেন? তাহলে কি ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িটাকে এড়িয়ে যাচ্ছেন? আমাদের মধ্যে উপস্থিত আছেন একেবারে পৌলমী, দেখো আজকে ঠাকুরনগরে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আজকে আসবেন, জনসভা করবেন বনগাঁ ত্রিকোণ পার্কে, সেখান থেকে তিনি আবারও মিছিল করবেন এবং এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে মতুয়া সমাজের মানুষজন তারা কালো ব্যাজ পরছেন, কালো ব্যাজ পরে তারা কিন্তু আজকে প্রতিবাদ জানাচ্ছেন এবং এই মুহূর্তে মতুয়া সমাজের মানুষজন আমার সঙ্গে রয়েছেন, তারা কালো ব্যাজ পরে আজকের দিনে তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষকে ঘিরে। ঠাকুরকে যে গালাগালি করেছে আমি তাদের ছাড়বো না, তাদের কোনোদিন ক্ষমা করবো না। এই মতুয়ারা অনেক কেঁদেছে, আমার ঠাকুরে, আমার প্রাণের ঠাকুরকে গালাগালি করেছে, আমার হরিচাঁদ ঠাকুরকে, বাবা গুরুচাঁদ ঠাকুরকে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন 3 প্রতিনিধি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।